খাইতেছে। খাইবে তুমি না এখন ভাত খাইছো? হ্যাঁ, তুমি না এখন ভাত খেয়েছো? কেকের বদলে হচ্ছে পুডিং সাদিয়া বানাই নিয়ে আসছে। কেক আনতে চাইছিল, তা আমি মানা করছি কেক আনিস না। আরিফ পুডিং পছন্দ করে, পুডিং নিয়ে আইস, তো পুডিং বানাই নিয়ে আসি। সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বো আমরা। না আগে খাইয়ে নেই পরে কাট করে। আর আমি শুনি বিচারে ইয়া পুডিংটা কাটতে লাগতো। To you, Arif. অনেক মজা। আরাম খাবে। বরফ হয়ে গেছে। হ্যাঁ ফ্রিজে দিয়ে রাখছিলাম না, হ্যাঁ হালকা বরফ হয়ে গেছে। ও দেখে না হাতে ঠান্ডা লাগবে। এই যে দেখুন কাবাবের মাংসটা বরফ হয়ে গেছে অনেকক্ষণ যে এর জন্য নামাই রাখছিলাম অবশ্য। যে সবকিছু নিয়ে বসছে আম্মু, পেঁয়াজ একদম ধনে পাতা খাইটা, তারপরে যে ডিম, একটা ডিম দিয়ে দিতেছি। দুইটা নি কুসুম ছিল না, লাগলো লাগলো যখন পড়ার সময় মনে হইলো দিব্যাবে এই পেরা পড়লো না। দুইটাই আছে। সয়া সস দিয়ে দিতেছি। তারপরে এই তো ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ পেঁয়াজ সবজি দিয়ে মরিচ দিতে পারতেছি বেশি। লাগলে পরে দিয়ে না, এখন আপাতত মাখা নাম মাখাই আছে। ওটা সাইডে রাখেন, ওটা গুলু ওটা সাইডে রাখেন বক্সে দরকার। যদি আছে বরফ হয়ে গেছে। সরাই না কিছু হইলে ভালো হইতো না। ডাল আড়া পেলে ভালো হইতো। তো ডালাটা থেকে পেঁয়াজ গুলা নামাই মাখেন সুন্দর করে। হ্যাঁ না থাক, ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা, বরফ ছিল না এর জন্য। গ্লাস দিব? হ্যাঁ গ্লাস দিব না, লাগবে না। সবাই বলেন এখানে কতগুলো কাবাব হবে। অনেক যদি বলতে পারেন তাহলে আপনাদের বাসায় পার্সেল পাঠানো হবে। যে বলবেন তার বাসায় পার্সেল পাঠানো হবে, যারটা কারেক্ট হবে। যেমন সুন্দর মতো মাইকে নিতেছে আম্মু।
মজা করে কাবাব খাবো আজকে আমরা। খেতে লাগবে মাত্র 2 মিনিট। বানাইতে খবর হয়ে যায়। বানাতেই খবর হয়ে যায়। এটি কোনো বুয়ার দিয়ে বানানো যায় না। না না, বুয়ার বাটতেও দেওয়া যায় না। রিয়া মা কইতাছে এবার কি বানাইছো, ভর্তা বানাইছো? আমি কই না, পাড়া দেখতে। পাটা দেখে আমি তো শুনে আনটি কালকে আম্মু আর আমি বাইকটা রাত 1টা 1:30 বেজে গেছে। বাইকটা আর দেখি কুলায় না, আম্মু ধুইতে গেছে। তাও আমি কই আম্মু ফালায় ফোন তো এতক্ষণ বাইটা একদম পাগল হয়ে গেছেন গা, আইসা পাটাটা ধুইয়া ফলাই ফোনে আনতে। ও আমি কহ এই রাত বেজে গেছে 1:30। এরপরে যাই এসে না শুইছি, ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া করছি তো আগেই, এই জন্য পরে আর করি নাই। হয় কাবাবের শেপ চলে এসেছে। এই যে জিঙ্গালালা জিঙ্গালালা নাও কাবাব নেন, এটা হচ্ছে আপনাদের জন্য ফার্স্ট কাবাবটা খান। প্রথম কাবাব। তো এই যে লাল ডালাটা খালি করে দিয়েছি, এখন হচ্ছে আম্মু সুন্দর করে কাবাবের শেপ করে এই যে বানিয়ে ফেলছে। বানানোর পরে আবার ফ্রিজে রেখে দিব ডিপে। ডিপে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে ভেজে খাবো। কি দিয়ে জানেন? বিরিয়ানি দিয়ে। বিরিয়ানি দিয়ে কাবাব খাবো আমরা আজকে। পোলাও দিয়ে খেলে বেশি মজা লাগে। পোলাও দিয়ে শুধুই মজা আর খালিও মজা। হ্যাঁ, পোলাও দিয়ে খেলে মজা, সস দিয়ে বানিয়ে খেলে মজা। তো এইভাবে করে সবগুলো বানানো শেষ হোক, তারপর আবার দেখাবো। এখন চলে যাই, আল্লাহ হাফেজ। তো এই তো দেখতেই পাচ্ছেন পুরা এক ডালা কাবাব হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর করে একদম বানানো হয়েছে। আর এই ছোট্টটা হচ্ছে আরহামের জন্য আম্মু বলছে। আর এগুলো এখন ডালা সহ ডিপে রাখা হবে। আর অনেক বড় বড় করে বানাইছে একটা। হ্যাঁ, অনেক বড় বড়। এই যে দেখেন সাইজ দেখেন, আরো বেশি হইতো। বড় বড় করে বানাই ফেলছি, এই যে দেখো কত বড়। অনেক বড় বড় করে বানানো হয়েছে, না হয় আরো বেশি হইতো কিন্তু। এখন এই যে একটুখানি কমাই ফেলবো, এখান থেকে কমাই আর ডিপে রাখবো। হ্যাঁ, একটা একটা করে কমায় আর ডিপে রাখা হবে। এই পাশ থেকে সুন্দর করে রেখে দিচ্ছে। আর আমি ঘুম থেকে উঠলাম মাত্র। এত ঘুম পায়, কি করবো বলেন? আমি কোনো কাজ টাজ করি না বাবু, আমার কাজ করতে ভালো লাগে না, বুঝছেন? কি করবো, তাই আমি সবসময় ঘুমাই। একটু আগেও ঘুম, আমার তো তাও না, আমার তো তাও ঘুম ধরে না। ঘুমাইলে তো ঘুমাইতে পারলে তো তাও ভালো। আমি একটু আগে ঘুম থেকে উঠছি, এখন আবার আম্মু বলতেছে যাও ঘুমাও গা। হ্যাঁ, আমি আবার এখন যাব ঘুমাতে। ঘুমাইতে পারলে তো ভালো, শরীর স্বাস্থ্য ব্রেন সবকিছু ভালো থাকে, মন ভালো থাকে। কত সুন্দর করে সাজাইতেছে। শাশুড়ি মা কাজ করতে করতে বেহুশ হয়ে যাইতেছে। দেখেন কতলা কাবাব বানাইছে। এই কাবাব খাওয়ায়া খাওয়ায়া বুটকি বানাইবো আমারে। যারা এই কাবাব খাবেন তাড়াতাড়ি বুটকি হয়ে যাবেন। কয়দিন আগে খাইছি চাউমিন আর বার্গার সাদিয়ার বাসায়, আজকে খাবো বিরিয়ানি কাবাব। এগুলো হচ্ছে সব ভুটকি খাবার।
খাইবা আর ভুটকি হ্যাঁ খাবো আর ভুটকি হবো। কিসের ডায়েট ফাইট? ক্যালোরি একদম হ্যাঁ। হাই হয়েছে। কি হবে বলেন এত ডায়েট ফাইট করে? কোনো দরকার নাই। ক্যালোরি হাই হয়ে যাবে আর যতদিন বেঁচে আছি খেয়ে বেঁচে যাব। মাঝে মাঝে আমি এটাই বলি, কিন্তু মাঝে মাঝে আয়না দিয়ে নিজেকে নিজে যখন দেখি তখন মনে হয় যে না, শুকাতে হবে, শুকাতে হবে। হবে হবে। শুকাইলে আবার নিজের কাছে একটু ভালো লাগে যে না শুকাইছি, আরাম লাগে। একটু আরাম লাগে, ফ্রেশ ফ্রেশ মনে হয়। হুম। এই যে দেখেন এই পাশেরটাও একদম 2 প্লেটে ভরে দিচ্ছে। এটি একটু সরাইয়ে দেই। হুম। আর লাগবো না না আম্মু? না, এটাতে এটি ডিপে নিয়ে রাখা দাও। হ্যাঁ ঠিক আছে। বাজার সময় হুম হুম। বাইর করে শুকো, বাইরে লেগে যাবে। ওই প্লেটের গুলো সবগুলা যখন ইয়ে হয়ে যাবে, একদম বরফ হয়ে যাব, হ্যাঁ তখন আগামীকালকে এগুলার বক্সে ঢুকাই ফেলবা বাইর করে, ঠিক আছে। নামাইয়া। ওকে। ওকে মমি। এবার ফ্রিজে রাখা দাও নিয়ে। এই যে দেখেন আমাদের কাবাবের মেলা। খাওয়া হয়ে গিয়েছে। এই যে আজকে আজকে কয়েকটা ভাজার পর আল্লাহ বাসালে পরে আবার বাইজা খাইতে পারবা বিকালে টিকালে, আস্তে আস্তে। সন্ধ্যার পরে। তো এই যে দেখেন সুন্দর করে 3টার মধ্যে একদম সাজিয়ে ফেলছি। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। বাই বাই। তো এই যে আম্মু সাদিয়া বাসা থেকে সাদিয়াকেও নিয়ে আসছে, আবার পুডিংও নিয়ে আসছে। দেখেন কি সুন্দর সাদিয়া বানাইছে, সাদিয়া বানাইছে অনেক আরিফের জন্য সুন্দর একটা পুডিং বানাইছে ভাইয়ের জন্মদিনে। ভাইয়ের জন্মদিনে বোন হচ্ছে, ছোট বোন হচ্ছে, একটা পুডিং বানাইছে, এখন মোল্ড আউট করবো। এই যে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মোল্ড আউট করে ফেলছি। অনেক সুন্দর হয়েছে। এই যে এখন ফ্রিজে রেখে দিব। হ্যাঁ, আরিফ আসলে তারপরে গিয়ে এটা কাটবে। কেকের বদলে হচ্ছে পুডিং সাদিয়া বানাই নিয়ে আসছে। কেক আনতে চাইছিল, তা আমি মানা করছি কেক আনিস না। আরিফ পুডিং পছন্দ করে, পুডিং নিয়ে আইস, তো পুডিং বানাই নিয়ে আইস। কেকও আনতে চাইছিল, দরকার নাই কেক। আরিফ পুডিং পছন্দ করে, সাদিয়ার হাতের পুডিংটা অনেক মজা হয়, তো সাদিয়ার হাতের পুডিংটা অনেক মজা হয়, এর লিগে কইছি যে একটা পুডিং বানাই নিয়ে আইসো। থাক হইছে, রাইখা দেই ফ্রিজে। তো এখন হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিব। তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর হচ্ছে এক্সট্রা এলাচি দারচিনি একটু তেজপাতা এগুলো দিয়ে দিলাম, লং, এটা এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ এক্সট্রা মশলা অ্যাড করলাম আমি। তো এখন হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক হালকা পরিমাণ, তারপরে সব মশলাটাকে অ্যাড করে দিব এখানে। কেক বানাই আনতে দিব। দেন আমি কি করি শুনেন সবাই। এই দেখেন পেঁয়াজটা হয়ে গেছে, এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে। একটা লোক বানাইছে আম্মুসা, এখানে পানি দিয়ে দিলাম। আমি তো চিনি, আমার স্টারে নিচে আমার আম্মু এবার থেকে দেখেন চিনি বানাইছে, চিনি বানাইছি, চা বানাইছি। এই যে দেখো কত সুন্দর করে চা বানাইছি, সাদিয়ার লেগে আর বেআইনের লেগে। ঠান্ডা হয়ে যাবো তাড়াতাড়ি।
মেয়ের শাশুড়ির জন্য আর মেয়ের জন্য চা বানাইছি, হেরার বলে মাথা ধরে রয়েছে। হবেন এই যে এখন কাপে ঢেলে দিয়ে দিব। সুন্দর মতো ঢেলে দেবো, ঢেলে দেই। ঠান্ডা দিব। সুন্দর হয়েছে না চাটা? অনেক সুন্দর হয়েছে। কালারটা হেভি হয়েছে। বেস্ট হয়েছে। বেস্ট। তা আমি হচ্ছে এখান দিয়ে সব মশলাগুলো অ্যাড করে দিই। রসুন পেস্ট, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা, তো এইখানে একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে যে বিরিয়ানি মশলাটা। আর এই যে আরেক প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটা কষাবো। তো দেখেন ভালো করে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। আমি এখন হচ্ছে ঢেকে দিব। তো দেখেন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো এখন আমি আমি অন্য কাউকে তো বলি নাই, আমি বলছি আর হামকে এই কথা। শোনো, সমস্যা নেই, নো প্রবলেম। তুমি যেন আসো তো অনেক বুঝছি যে ভিডিও চালু। আমি আর হামরা কইতেছি সাদিয়ার উপরে লাফাইয়া লাফাইয়া পড়তাছে, বেআইনে করতেছে খালি সাদিয়ার উপরে লাফাইয়া লাফাইয়া, আর হামে খালি সাদিয়ার ফ্যাটের উপরে পড়ে। এর লাগে কইছি তোর, এর লাগে কইছি আর আমরা তো হোকাটা ভাঙ গেলাম আইতাছি। একদম পারফেক্ট। যে মশলা পাতি দিয়েছে পারফেক্ট হইব না, একদম একের ঘরে। এমন হচ্ছে ঢেকে দিব ভালো করে কষানো। ছোট আলু হইলে ভালোই তো, এগুলা কিছুই আসলে আনা হয় নাই। খুব কথা বেশিরভাগ বেশি বাজারে করা হয়েছে না, ওই যে বাজার গুলো দেওয়া হয়েছে টুকটাক বাজার, অল্প টুকটাক বাজার করে রান্না বান্না করতে। তো মাংসটা হতে থাকুক। পাইছি। এই যে দেখেন এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে গরুর মাংস। একদম ভালো মতো কষানো হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে চাল দিয়ে দিব।
এখন চালটা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নেব, তারপর পানি অ্যাড করবো। নুন আর কাঁচামরিচ দিবানি? আমার এই কাঁচামরিচ ছিল অনেক জাল, ও জাল দিতে আনছি। তো এখানে কিছু পরিমাণ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, আম্মু আর পানি দিয়ে দেয়। এই জায়গায় আর আমার জন্য কয়টা আলু দিয়ে দিতে হতো। তো সুন্দর মতো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পানি দিয়ে দিব, পুরো যেতেছে। এটা পুরি হয়ে অগলা কাটতে গেছে দুধ করে খাইলে আইসুলি গেছি হ্যাঁ কথা হলো না কা খাইছুলি না বুঝে বিশা কথা সে আর নমুনা দরকার খাইছুটা সব কষ্ট লাভ হইতো না তো ঘাস নাই তো। তো এই তো দেখেন বিরিয়ানিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই। আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাইতেছে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। তো এই তো দেখেন সবকিছু কিন্তু শেষ। এই যে বিরিয়ানিটা, তারপর হচ্ছে এই যে কাবাব, আরো কাবাব আম্মু ভাজতেছে এখানে। আর এখানে হচ্ছে সালাদ রয়েছে, শসা, লেবু, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে কোকও আনা হয়েছে। হ্যাঁ আব্বু একটা আনতেছে, আর হচ্ছে আসার সময় ইমন ভাইয়া একটা নিয়ে আসছে কোক। এই যে কোক নিয়ে আসছে ভাইয়া, আর একটা কোক আব্বু আনতেছে। ওই পাশ থেকে আম্মু কাবাব ভাজতেছে, কাবাব এখনো ভাজা শেষ হয় নাই, এগুলো হচ্ছে আপাতত ভাজা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আরিফ ভাইয়ের জন্য দোয়া করে। হ্যাঁ যখন পুডিংটা কাটা হবে তখন আবার দেখাবো। তো এই তো এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বো আমরা। না আগে খাইয়ে নে পরে কাটবে। আর আমি শুনি বিচারে ইয়া ফুডিংটা কাটতে লাগতো বাবা সুরিয়া ন কইতাছে হ্যাপিটিও খাবা, সত্যি খাইবে হ্যাপিটিও খাবে। তুমি না এখন ভাত খাইছো? হ্যাঁ তুমি না এখন ভাত খেয়েছো? তুমি এখন ভেগে যাও। আহাম তুমি না খেয়েছো ভাত, তুমি এখন ভেগে যাও। আরহাম আরহাম কালি তুমি কেক নিয়েছিলা না? আরহাম হইছে এই বাসার বড় মেহমান। সুরিটা দেখলেই কয় মা আমাদের এই যে আমাদের হ্যাপি বার্থডে বয়, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এখন হ্যাপি বার্থডে টু ইউ করব। হ্যাপি বার্থডে বয়।
এই যে আমাদের হ্যাপি বার্থডে বয়। হ্যালো। আর আমরা কিন্তু বিদেশি মতো মনে হয়। আরাম তো বিদেশি। চুল টুল কাটলে আমি ঠিক আছে সিটে যাবে সবসময় লাল থাকে। টু ইউ আরে খাও। মজা আছে। অনেক মজা। টেস্টি আছে। আরাম খাবে। মজা আছে। টেস্টি এখন আরামকে খাইয়ে দিবে। এটা তো মজা আছে। খাবো খাইবো না খাইতো না না করো